ভাইয়া এই নাও তোমার খাবার। আর এই যে তোমার খাবার। অতএব আপনের জন্য এত ভালো খাবার আর আমার জন্য পেঁয়াজ আর রুটি। তো তোমার জন্য কি 56 ভোগ রান্না করে রাখবো নাকি? শোনো, তোমাকে যেটা দিয়েছি তুমি সেটাই খাও। আর শুনে রাখো একটা কথা, আজকের পর থেকে না তুমি এসব খাবারই পাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু খাবারটা তো আমাকে প্লেটেও দিতে পারতে। প্লেট সব ময়লা হয়ে আছে, সেজন্য তোমাকে কাগজে দিয়েছি। নাও খেয়ে নাও এখন। তাহলে একটু একটা প্লেট পরিষ্কার করে দাও। আমার তো সারাদিনে এত এত কাজ করে থাকে, একই কাজ করে থাকে। এখন কি আমি তোমার বাসন মাজতে যাবো নাকি? বাবু, ব্যাপার না, আমি তো তোমার হাজব্যান্ডও হই। তুমি আপনার সামনে আমাকে এভাবে অপমান করলাম। তোমার সম্মান থাকলে না তোমাকে আমি সম্মান করে কথা বলবো। শোনো, তোমার কোনো কাজ কাম নেই, কোনো চাকরি বাকরি নেই, সারাদিন তো শুধু বসে বসে খাও। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি ইজ্জত না বেজ্জতি ডিজার্ভ করো। আর আজকের পর থেকে তোমার সাথে আমি এরকম আচরণই করব, কারণ তুমি এসবই ডিজার্ভ করো। কিন্তু অথই। আরে দুলা ভাই থামেন তো, আপু তো ঠিক কথাই বলছে। 6 মাস হয়ে গেছে আপনার কাজ কামের কোনো নাম গন্ধই নেই, আর আপনার খাবার লাগবে ভিআইপিওয়ালা, তাই না? আপু আমি না তোদের এইসব দেখতে দেখতে না বিরক্ত হয়ে গেছি। মানুষ সকালবেলা কি চায়? পিচ অফ মাইন্ড খাবার, শান্তি, যেন সারাদিন তার ভালো যায়। আর সকালবেলায় যখনই খাবার সময় হবে আপনাদের দুইজনের ঝগড়া লাগেই আছে। কিন্তু দুলা ভাই এসব আপনি বুঝবেন কিভাবে? হ্যাঁ, ভালো খাইতে গেলে না ভালো কামাই করতে হয়। ব্যাস, অনেক হয়েছে, অনেক সহ্য করছি, আমি খাবো না, আমি অফিসে চলে যাচ্ছি। আরে খুশি? এবার তুমি খুশি হয়েছো? শান্তি পেয়েছো তুমি? আমি তো খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম আমার ভাইয়ের খাবারটা খাবার জন্য তুমি আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছিলে। শোনো, এভাবে না তোমার সাথে আর সংসার আমি করতে পারবো না। আমি তোমার কাছে ডিভোর্স চাই। আমি তোমাকে সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। তুমি এসব কি বলতেছো? আমি তো কোনো কথাই বাড়াই নাই, তাহলে ডিভোর্সের কথা কেন বলতেছো? হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্সের কথাই বলছি। অথই 6 মাস যাবত আমার চাকরি নাই, আমার কাজ নাই, আমি ইনকাম করতে পারতেছি না, এই জন্য তোমরা আমার সাথে এমন আচরণ করবা? কই বিয়ের পর থেকে তো আমি এত টাকা ইনকাম করছি, আমি তোমাদের সমস্ত শখ আহ্লাদ পূরণ করছি। কই, আমি তো কখনো তোমার ফোর্স করি নাই। তুমি যখন বললা তোমার ভাইটা আমাদের বাড়িতে থাকতে চায়, আমি একবারও বারণ করছি? করি নাই। আমি ওর সমস্ত খরচ চালাইছি। আর আজকে তোমরা দুজন মিলে 6 মাস যাবত আমাকে চালাচ্ছ বলে আমাকে এতগুলো কথা শোনায় দিচ্ছ, আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ। হ্যাঁ, আমি তো খুব বেশি কিছুও খাই না, খাবার দাবার নিয়ে পর্যন্ত আমাকে খোটা দিচ্ছ। সামান্য 2 বেলা 2 মুঠো খাবার খাই, এটাও অ্যাফোর্ড করতে পারতেছো না। থাক থাক, হয়েছে হয়েছে, অনেক জ্ঞান দিয়েছো। অকর্মার মতো সারাদিন বাসায় বসে থাকো আর 3 বেলা গেল। একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই যে 6 মাস যে তুমি কোনো চাকরি বাকরি করছো না, বসে বসে খাচ্ছ, এই খাবারটা কোত্থেকে আসছে? এই সংসারটা কিভাবে চলছে? এই সংসারটা তো আমি আর আমার ভাই মিলে চালাই নাকি? যাই হোক, তোমাকে এসব কথা বলে না কোনো কাজই হবে না। আচ্ছা, তোমার কি লজ্জা করে না এভাবে 6 মাস দিনের পর দিন বসে বসে গিলছো? অকর্মা কোথাকার। লজ্জার কথা বলতেছ আমাকে? হ্যাঁ, আমি তো শুধু তোমাদের রিয়াকশন দেখতে চাইছিলাম। 6 মাস আমি কাজ করি নাই, আমার ইনকাম নাই, তোমার রিয়াকশান কি হয়, তোমার ভাইয়ের রিয়াকশান কি হয় এটা দেখতে চাইছিলাম। বাস, 6 মাসে হাঁপায় গেছো। 2 বেলা 2 মুঠো খাবার খাইছি, এটার জন্য কতগুলো কথা শোনাও তোমরা আমাকে। আর আমি যে তোমাকে বিয়ের পর থেকে পালতেছি, তোমার সমস্ত খরচ আমি বহন করতেছি, কই আমি তো কিচ্ছু বলি নেই। তোমার ভাইয়ের খরচ আমি সামলাইছি, কই কিছু বলছি? বলি নাই। তাহলে আজকে কেন আমার এরকম কথা শুনতে হচ্ছে? ও আমি তো বেকার, ইনকাম নাই, টাকা পয়সা নাই, এই জন্য এইটাই হচ্ছে তোমাদের রিয়াকশন। আরেকটা কথা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমাকে বলে দেই, আমার বিজনেসে কোনো প্রকার লস হয় নাই। কি? শক লাগছে? স্বাভাবিক। আমি না জাস্ট এতটুকু চিন্তা করছিলাম যে আমি 6টা মাস একটু থাকি এইভাবে, দেখি আমার ওয়াইফের ভাই আমার সাথে কেমন আচরণ করে। আমি তো তাদের জন্য আজীবন করেই যাচ্ছি। এই তোমাদের রিয়াকশন। হ্যাঁ, 6 মাসেই চেঞ্জ। আমার বিজনেস একদম ঠিকঠাক আছে। আসলে ব্যাপারটা কোন জায়গায় জানো,
নিজে ভুল করছি, তোমাকে অন্ধের মতো বিশ্বাস করছি, ভালোবাসছি, ভরসা করছি, যেগুলোর কোনোটারই মর্যাদা আমি তোমার কাছ থেকে পাই নাই। এতটা ভালোবাসছি তোমাকে, নিজের কথা চিন্তা করি না। আর তুমি আজকে আমাকে ডিভোর্সের কথা বলো। হ্যাঁ, ও যে কথায় আছে না, একটা নারী যদি মূর্খ, অশিক্ষিত যাই হোক না কেন, সেই নারীর জন্য কোনো না কোনো পুরুষের কাছে জায়গা অবশ্যই আছে। কিন্তু একটা ছেলে বা একটা পুরুষ যখন বেকার হয়, তখন এই দুনিয়ার কোথাও তার ঠাঁই হয় না, সেটা তার আপন মানুষের কাছে হলেও। ডিভোর্স দিবা বলছো না? আমি ভাবছিলাম তুমি হয়তো আমার সুখ দুঃখের সাথী হবা, তুমি আমার বিয়ে করা বউ, কিন্তু না, তুমি তো শুধু আমার সুখের সাথী, দুঃখের না। ডিভোর্স তুমি আমাকে কি দিবা? তোমার মতো মানুষকে আমি ডিভোর্স দিব? আলিফ, আলিফ তুমি এসব কি বলছো? দেখো, এমন যদি হয়েই থাকে তাহলে তুমি আমাকে আগে কেন এই কথাগুলো বলনি বলো তো? আমি যদি আগেই বলতাম তাহলে তোমার এই আসল রূপটা কীভাবে দেখতাম? তোমার এই দুমুখ রূপ আমার চোখের সামনে কখনোই আসতো না। যা হয় ভালোর জন্যই হয়। আমি আর তোমার সাথে থাকবো না। তুমি কাইন্ডলি আমার বাড়ি থেকে চলে যাও। ডিভোর্স লেটার আমি সময় মতো পাঠিয়ে দিব। প্লিজ লিভ, লিভ।